আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। যুগে যুগে কিছু ওলামায়ে কেরাম থাকে যারা সরকারের পা চাটে। এইসব ওলামায়ে কেরাম যে আগেও ছিল না এরকম না। একদম মুসলিম শাসনামল থেকে শুরু করে আজ পর্যন্ত অনেক ওলামায়ে কেরাম ছিল যারা যুগে যুগে ওলামায়ে কেরামের পা চাটছে, এবং এই ওলামায়ে কেরামদের উপরে ভর করে ইসলামপন্থীদের দমিয়ে দেওয়ার বিরল নজির এই পৃথিবীর ইতিহাসে রয়েছে। আপনারা যদি এই বিষয়ে একটু খোঁজখবর নেন তাহলে দেখতে পারবেন ইসলামপন্থীদেরকে দমিয়েছে ইসলামপন্থী যারা দমিয়েছে তাদের দমানোর অস্ত্র ছিল ফতোয়া। এই ফতোয়া দিয়ে আপনি যে কোনো ইসলামপন্থীকে দমিয়ে দিতে পারবেন, এবং এই ফতোয়া দেওয়ার জন্য আপনার প্রয়োজন ইসলামপন্থী ওলামায়ে সু। এই ওলামায়ে সুদের জন্য যুগে যুগে মুসলমান জাতি যতটা না উপকার হয়েছে তার থেকে বেশি ক্ষতি সাধন হয়েছে। কথাটা শুনতে খারাপ লাগতে পারে, ওলামায়ে কেরাম আমাদের মাথার তাজ তুললো, এটাকে ভুল ব্যাখ্যা করার কোনো মানে নেই। তবে আমি সেই সব ওলামায়ে কেরামদের বলতেছি যারা ওলামা নামে মানুষদের জন্য বিপদ নামিয়ে আনে। ওলামায়ে সু যারা ওলামা নামে কলঙ্ক, যারা গোটা আলেম সমাজকে কলঙ্কিত করে। এই ওলামায়ে সু তারা পরিপূর্ণভাবে একটি দলের এজেন্ট হয়ে কাজ করে, একটি দলের সমর্থক হয়ে কাজ করে। হয়তোবা সেই দল হতে পারে তদানীন্তনকালের সময়ের সরকার দলীয়, এবং সেই দলটি হতে পারে কোনো নির্দিষ্ট গোষ্ঠীর এজেন্ট সমর্থক হয়ে কাজ করতে পারে। এটার এই দুটোরই সম্ভাবনা রয়েছে। পূর্ববর্তী যে ইসলামী শাসন ব্যবস্থা আমাদের সামনে ছিল, সেই শাসন ব্যবস্থা আপনার এরকম নজির দেখবেন। হয়তোবা তারা ইহুদি খ্রিস্টানদের এজেন্ট হয়ে বা সমর্থক হয়ে, একটা আছে এজেন্ট, এটাকে একটা বিস্তারিত ব্যাখ্যা দিতে হবে, না হলে এটা আমরা অনেকেই ভুল করি। প্রথমত এজেন্ট মানে কি? সরাসরি ওই দলের হয়ে কাজ করা, ওই দলের হয়ে ইনফরমেশন কালেক্ট করা এবং সেই অনুযায়ী মানুষদেরকে চালিত করা। দ্বিতীয় হলো সমর্থক, মানে আমি সরাসরি কোনো ওই দলের কেউ না, তবে আমি ওই দল ভালো লাগে, ওই দলকে, ওই দলের থেকে সামান্য সুযোগ সুবিধা আমি পাই,